হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 9 সলভ করব। যেখানে একে কি বলেছে, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। রবীন্দ্র সেতু দেখা যায় কলকাতায়। সাঁতরাগাছি অবস্থিত হাওড়া জেলায়। শূন্যস্থান পূরণ করো। কাশফুল হয় শরৎ ঋতুতে। বরফ হলো একটি কঠিন পদার্থ। জল ফুটে বাষ্প তৈরি হয়। পাখিদের শরীরের ভিতরে বায়ু বা বাতাস লিখতে পারো, ভরা থলি রয়েছে। ভারত মহাসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ মরিশাস। ব্যাঙেদের খাবার হলো ফড়িং, ছোট কীটপতঙ্গ। ছোট কীটপতঙ্গের মধ্যে ফড়িংও পড়ছে, ঠিক আছে? তো এটাই লিখতে পারো, শুধু ছোট কীটপতঙ্গ লিখতে পারো। বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা কি বলবো? পদার্থ বলি। যার কিছুটা ভর আছে, যা কিছুটা জায়গা নিয়ে থাকে, তাকে কি বলবো আমরা? পদার্থ। বাষ্প কথাটি থেকেই ভাপ কথাটি এসছে, ভয় আকার প। দোআঁশ মাটি চাষের পক্ষে খুব উপযোগী, কারণ দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান সমান থাকে, সেই জন্য। পরবর্তী পেজ। নিচের প্রশ্নগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা? শীতকালে গরম জামা কাপড় পরা হয়, মিথ্যা। সাপের শিরদাঁড়া আছে, সত্য। হরিণ হলো একটি তৃণভোজী প্রাণী, সত্য। প্রশ্বাসের সময় আমরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করি, এটা হয়ে যাবে মিথ্যা। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে নাও। ভারতীয় সিংহ দেখা যায় হর্ষই। কোথায় দেখা যায়? গুজরাটের গির অরণ্যে। এরপর রয়েছে কাঁটা কাঁচো উট দেখা যায় মরুভূমিতে। মুগা রেশম মদ পাওয়া যায় অসমে। এরপর রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথা উত্তর দাও। পদার্থ বলতে কি বোঝো? বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে পদার্থ বলি, ঠিক আছে? আমরা নিঃশ্বাসের সময় কোন গ্যাস ত্যাগ করি? কার্বন ডাই অক্সাইড। জীব কাকে বলবো? যারা প্রাণ আছে তাকে জীব বলবো, যেমন মানুষ, উদ্ভিদ ইত্যাদি, ঠিক আছে? হারিয়ে গেছে এমন একটা প্রাণী নাম ভারতের গোলাপি মাথা হাঁস। আমাদের মুখে কত রকমের দাঁত রয়েছে? 4 ধরনের। গাছ শ্বাস নেওয়ার সময় কোন গ্যাস গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে। খাবারে যে অংশটা হজম হয় না তা কোথায় জমা হয়? মলাশয়ে জমা হয়। হাওড়া আর কলকাতার মধ্যে সংযোগ সাধনকারী ব্রিজের নাম কি? রবীন্দ্র সেতু। জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছে? হলং নদী, হল অনুসার, ঠিক আছে? দাঁতের যত্ন কিভাবে নেওয়া হয়? কি লিখবো আমরা? যে সারাদিনে 2-3 বার দাঁত মাজলেই হবে না, মিনস আমাকে দাঁত শুধু মাজলেই হবে না, আরো কি করতে হবে? কোনো কিছু খাবার পরেও ভালো করে মুখ ধুয়ে নিতে হবে, না হলে দাঁত খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা আমরা লিখবো। তোমরা কি লিখতে পারি? শুধুমাত্র দাঁত মাজলেই হবে না, তার খাওয়ার পরে আমাকে কি করতে হবে? ভালো করে মুখটাকে কুলকুচি করে ধুয়ে নিতে হবে, এটা আমরা লিখবো। আর কি লিখবো? অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আমরা খাবো না। তার সাথে সাথে আমরা কি লিখবো? যে কোনো কারণে তোমার দাঁতে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিলে আমরা কি করব? ডাক্তারের পরামর্শ নেব, ঠিক আছে? যে ডাক্তারের কাছে গেছিলাম, আমরা কি লিখবো? ডাক্তারের ওটা পরামর্শ নেব। ওকে, পরবর্তী প্রশ্ন। প্রশ্বাস ও নিঃশ্বাস কি? দেখো তোমাদের দেখা, এটা 42 পেজ থেকে দেখো। বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটাকে প্রশ্বাস নেওয়াটাকে কি বলবো? প্রশ্বাস। যে বাতাসটা আমরা গ্রহণ করছি তাকে আমরা কি বলবো? প্রশ্বাস। আর আমরা কি লিখবো? প্রশ্বাসের সময় আমরা অক্সিজেন গ্যাস গ্রহণ করে থাকি, এটা লিখবো। আর নিঃশ্বাস কি লিখবো? যে আমরা যে এমন শ্বাস নেই তেমনি আমরা শ্বাস ত্যাগও করে, শ্বাস ছেড়েটাকে কি বলা হয়? নিঃশ্বাস বলা হয়। আর এর সঙ্গে সঙ্গে আমাদের শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড গ্যাস শরীর থেকে বেরিয়ে যায়, এটুকু আমরা লিখবো। এর সাথে তোমরা এটা লিখতে পারো যে প্রশ্বাসের সঙ্গে যে পথ দিয়ে বাতাস শরীরে ঢুকছিল, আবার নিঃশ্বাসের সঙ্গে সেই পথে বাতাস বাইরে বেরিয়ে যায়। প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলা হয় শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়ার সময় পরিমাণ মতো অক্সিজেন শরীরে ঢুকলে তবেই আমাদের স্বাস্থ্য ভালো থাকে। এগুলো আমরা লিখে নেব, ঠিক আছে? ওকে, তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা প্লেলিস্ট ওপেন করতে জানো না তাদেরকে বলে দিই, যেখানে চ্যানেলের নামটা শো করছে ওখানে তোমরা ক্লিক করো। ক্লিক করলে হোম, ভিডিওস, প্লেলিস্ট, পোস্ট অপশন আসবে। তো প্লেলিস্টে ক্লিক করবে। তো চতুর্থ শ্রেণীর যে প্রশ্নচিত্রা ফোল্ডার করে দেওয়া রয়েছে ওখানে ক্লিক করলে তোমরা
সমস্ত বাংলা থেকে যে মডেলগুলো ছিল, ইংরেজি থেকে সমস্ত ভিডিও কিন্তু পরপর পেয়ে যাবে। এছাড়া তোমাদের পরিবেশ থেকে অনেকগুলো করানো হয়েছে, অঙ্ক থেকে কয়েকটা করানো হয়েছে। তো যারা দেখোনি অবশ্যই ওখানে গিয়ে কিন্তু পরপর দেখে নিতে পারবে। ঠিক আছে, ওকে, বাই।